একটা গাড়ির দাম ৫০ লক্ষ ৬০ লক্ষ টাকা। একজন গাড়ির মালিক খুবই অসহায়। ৩ দিন আগে থেকে তারা গাড়ি জ্বালাও পোড়াও করছে। আমার একটা ড্রাইভার তিনি গাড়িতে গিয়ে ময়মনসিংহ ঘুমিয়েছিল। সকালবেলা বাড়িতে যাবে, মাত্র ২৬ বছর বয়স ছেলেটার। নতুন বিয়ে করেছে। রাতে তাকে পুড়িয়ে হত্যা করা হলো। অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর। আপনারা দেখেছেন যে পেট্রোল বোমা মেরে দূর থেকে পালিয়ে যাচ্ছে। সুতরাং এই ভয়ে কিছু মালিক গাড়ি রাস্তায় ছাড়ছে না। তবে আমি মনে করি যে এটা দিন যত যাবে আস্তে আস্তে এদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। এক। দুই হচ্ছে যে গত কদিন ধরে ৩ দিন ধরে এরা গাড়ি জ্বালাও পোড়াও করছে। এবং পরশুদিন আমার একটা ড্রাইভার তিনি গাড়িতে গিয়ে ময়মনসিংহ ঘুমিয়েছিল। সকালবেলা বাড়িতে যাবে, মাত্র ২৬ বছর বয়স ছেলেটার। নতুন বিয়ে করেছে। রাতে তাকে পুড়িয়ে হত্যা করা হলো। অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর। ৩ দিন আগে থেকে তারা গাড়ি জ্বালাও পোড়াও করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা কথা বলেছি তাদের সাথে। গতকালকে আমার টার্মিনাল গুলিস্তানে এডিসি মহোদয়, এসি মহোদয় এরা এসেছিলেন। আমরা তাদের সাথে যৌথ মিটিং করেছি। তারাও সজাগ আছে এবং এদেরকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু ক্ষমতায় থাকার জন্য না, শুধু ক্ষমতায় থাকার জন্য চিন্তা না করে আপনারা একটা খুব সীমিত সময়ের জন্য এসেছেন, আপনারা দ্রুত এদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন এবং একটি গণতান্ত্রিক সরকার যাতে এদেশে প্রতিষ্ঠিত হতে পারে এই রাস্তাকে আপনারা সুগম করে দেন। তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। কারণ এই পুলিশ ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন দল, বিভিন্ন মত পদের লোক কিন্তু রয়েছে এবং এটাকে সংস্কার করা কোনো নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। এজন্য যত দ্রুত সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, তত তাড়াতাড়ি দেশ একটা স্থিতিশীলতার দিকে চলে আসবে। আর আমরা পরিবহনের মালিক শ্রমিক, আমরা ঐক্যবদ্ধ। যে কোনো নাশকতার বিরুদ্ধে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ।